একটি জায়গায় ইতিহাস কোনো আলোচনার প্রয়োজন বোধ করতে দেয়নি আমাদের, সেটা হলো একজন প্রধান বিচারপতিকে নিযুক্ত করার ক্ষেত্রে। ওনার পদোন্নতিকে আটকে রেখে যারা জুনিয়র ছিল তাদের পদোন্নতি দেওয়া হয়েছে অন্তত 5 বার। সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার, উনি সেই সংস্কারের অন্যতম স্তম্ভ হিসেবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দাঁড় করিয়েছেন। লামিয়া মোর্শেদ এখন বহু ক্ষেত্রে আমাদের নাগরিকদের সাথে এবং বর্তমান সরকারের সাথে যোগাযোগের অন্যতম কেন্দ্রবিন্দু, এবং সেটার প্রকাশ আপনারা শুনলেন যে ভিয়েনার প্রক্রিয়ার ভিতরে উনি কীভাবে প্রতিশ্রুতি দিলেন যে সকলকে নিয়ে কিভাবে একটি জাতীয় মূল্যায়নের ভিতর দিয়ে আমরা যাব, এটা কোনো সরকারি দলিল হবে না। এটার চেয়ে বড় প্রত্যাশা তো আর কিছু হতে পারে না, এবং সেটাতে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। আমরা নাগরিক প্ল্যাটফর্মে থেকে ইতিমধ্যে 6টি গ্রুপ তৈরি করে আলোচনার সূত্রপাত করেছি। আপনাদের প্রত্যেকের বিভিন্ন প্রতিষ্ঠানরা যারা যে বিষয়ের উপরে বিশেষজ্ঞ ব্যুৎপত্তি আছে, আগ্রহ আছে, তারা সেখানে যুক্ত হয়েছেন। আগামী দিনে আমরা এই প্রক্রিয়াকে নিয়ে যাব এবং ঢাকার বাইরেও এই আলোচনাগুলোতে যুক্ত হবে। তো আপনারা থাকবেন তো? আচ্ছা, আমি আপনাদের বলি একটা কথা, সেটা হলো আপনাদের চেয়ে তো আমার অনেক বয়স বেশি, অন্তত 128 বছর বয়স হয়ে গেছে এটার ভিতরে, এবং এটাতে আমার দেখার সুযোগ অনেক হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভিন্ন কারণে, পারিবারিক কারণে আমি খুব ঘনিষ্ঠভাবে আমার দেখার ছোটবেলা থেকে সুযোগ হয়েছে। গত দশকে যে রাষ্ট্র ব্যবস্থা আমরা দাঁড় করিয়েছিলাম সেটা আপনারা শুনেছেন, আমি একটা শব্দ ব্যবহার করি, ক্লেপ্টোক্রেসি, চোরতন্ত্রে পৌঁছেছে চামচা পুঁজিবাদ কীভাবে। কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতিটা সেই সময়কালে আমাদের করেছে, সে সময় আনুগত্য ছাড়া মেধা এবং প্রতিভার কোনো স্বীকৃতি সেই সময় ছিল না। একমাত্র চাটুকার এবং অনুগত ব্যক্তিরা রাষ্ট্র, সরকার, সমাজের বিভিন্ন পদ, পেশাজীবীদের সংস্থা দখল করে রাখত, এবং মেধা এবং তাদের যে বিদ্যা তার কোনো স্বীকৃতি ছিল না। একটি জাতিকে পিছনে আটকে রাখার মতো এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। এইরকম একটি মেধা এবং বিদ্যার অস্বীকৃতির জায়গা হয়ে উঠেছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনারা কতদূর জানেন আমি জানি না, বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট ডিভিশনে আছে, বিগত সময়কালের সবচেয়ে মেধাবী একজন বিচারপতি যদি কেউ থেকে থাকেন সেটা হলেন জাস্টিস রিফাত আহমেদ সেই সময় ছিলেন। এবং আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে প্রতিবার ওনার পদোন্নতিকে আটকে রেখে ওনার যারা জুনিয়র ছিল তাদের পদোন্নতি দেওয়া হয়েছে অন্তত 5 বার। এত বড় অন্যায় বিচার ব্যবস্থার ভিতরে আমার জীবনকালে আমি এতভাবে দেখি নাই। কিন্তু ইতিহাস কিভাবে এটাকে ঠিক করে এটা লক্ষ্য করে দেখেন। যখন 5ই আগস্টের পরিবর্তন হলো এবং একই রকমভাবে আমাদের সুপ্রিম কোর্টের পরিবর্তন করার প্রশ্ন উঠল, এবং যখন আপনার ওই যে অনুগত বিচারকদের বিদায় দেওয়ার প্রশ্ন উঠল, তখন আপনারা অন্য জায়গায় অনেক জায়গায় খুঁজেছেন কোন সচিব বানাবেন, কাকে উপদেষ্টা বানাবেন ইত্যাদি, অনেক কাকে নির্বাহী পরিচালক করবেন, এগুলি নিয়ে চিন্তা হয়নি। একটি জায়গায় ইতিহাস কোনো আলোচনার প্রয়োজন বোধ করতে দেয়নি আমাদের, সেটা হলো একজন প্রধান বিচারপতিকে নিযুক্ত করার ক্ষেত্রে। যদি ইতিহাস আমাদের কোনো সময় শিক্ষা দেয় তাহলে সেই শিক্ষাটা হলো বিদ্যা, মেধার ধৈর্য ধরতে হয়, জনগণ এক সময় তাকে ঠিক বেছে নেবে। আমাদের আগামী দিনে নাগরিকদের অধিকার রক্ষা এবং কোনো ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে একটি রক্ষা কবচ হিসেবে থাকবেন, সেই রক্ষা কবচের প্রতিশ্রুতি আজকে মাননীয় প্রধান বিচারপতি আজকে আমাদের দিয়েছেন। এবং এই রক্ষা কবচকে কার্যকর এবং সেই অর্থে দক্ষ করার ক্ষেত্রে বিকল্প বিচার ব্যবস্থা, আইন সহায়তা এবং স্থানীয় পর্যায়ে কিভাবে সম্পৃক্ত হয়ে গণমানুষের সাথে স্থানীয়ভাবে এটাকে শক্তিশালী করা যায় তার পরিকল্পনা ওনার মধ্যে কি আছে সেটাও আপনি আমাদের কাছে আজকে বলেছেন। এবং নাগরিক অধিকার যদি রক্ষিত না হয় তাহলে আমাদের এই যে পিছিয়ে পড়া অসুবিধাগ্রস্ত মানুষগুলো, তাদের কিন্তু যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল
সেই স্বাধীনতার চেতনার সাথে এক ধরনের আমাদের বৈপরীত্য হয়ে যাবে বলেই উনি মনে করেন। উনি আমাদের উৎসে নিয়ে গেছেন, গোড়ায় নিয়ে গেছেন, ৭১-এ নিয়ে গেছেন, এবং তার সাথে ২৪-এর যে আত্মত্যাগ তাকে যুক্ত করে উনি দেখেছেন। আমরা নাম দিয়েছিলাম সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার, সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার। উনি সেই সংস্কারের অন্যতম স্তম্ভ হিসেবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দাঁড় করিয়েছেন, এবং সেই বিচার ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা আগামী দিনে যেন সুবিচার পায়। উনি অস্বীকার করেননি যে এই বিচার ব্যবস্থার ভিতরে এখনও বিভিন্ন ধরনের অসুবিধা, দুর্নীতি থাকতে পারে, সেটাকে মোকাবেলা করার জন্য ওনার চেষ্টার কথা বলেছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।